আঁখি ভাবতে লাগে যে আমার জন্য ঝিলিকের সংসারটা ভেঙে যাবে, সেটা আমি হতে দিতে পারি না। ঝিলিক ওই বাড়িতে কি সুন্দর করে ছিঁয়েছিল, আর সবাইকে ঝিলিক নিজের মতো করে সম্মান করে বাঁচতে শিখিয়েছে। আর আমি এটা হতে দিতে পারি না। আমার ভুলের জন্য এই সংসারটা ভেঙে যাবে। ছাড়া মাকেও দেখাশোনার মতো কেউ নেই। যদি পিয়ারকে স্যার জেনে যায় বা আখিকে ওই বাড়িতে যেতে না করে, আর এখানে থাকলে তোমরা দুজনই সুরক্ষিত থাকবে, কারণ এখানে আমি আছি। অন্যদিকে দেখা যায় অনিমেষ রায়কে কিডন্যাপ করে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। অনিমেষ রায় বলে যে তুমি আমাকে দেখে অবাক হচ্ছ, কিন্তু আমি তো তোমাকে রোজ দেখেছি। পিয়ারকে বলে তাও তুমি আমার পায়ের তলায় পড়ে আছো। পিয়ারকে অনিমেষ রায়কে বলে এখানে সই করে দাও, তাহলে আমি তোমার মেয়ে আর তোমার বউকে তোমার কাছে ফিরিয়ে দেব। অনিমেষ রায় বলেন যে তুমি ভুল মানুষের কাছে ভুল জিনিসটা আবদার করছো, আর আমি কি করে জানবো যে তোমার কাছে আমার স্ত্রী আর আমার মেয়ে রয়েছে। কে ভাবতে লাগে যে তাহলে কি দুটো একরকম দেখতে চেহারা দুটো মেয়ে আছে, নাকি আমারই ভুল হচ্ছে। সেদিন গৌরাও তো এই কথাটাই বলেছিল যে ও আখিকে দেখেছিল বস্তিতে যখন আগুন লেগেছিল। অনিমেষ রায় বলে যে তোমাকে বোধিবে যে সে আমার মেয়ে আর সে বাইরে আছে। এইদিকে দেখা যায় ক্লাবের মধ্যে গৌরব অন্য মেয়েদের সাথে নাচানাচি করছে, আর তখনই ঝিলিক গিয়ে তাদেরকে মারধর করে। আর হঠাৎ করে ঝিলিক খাট থেকে পড়ে যায় আর ভাবে ও তার মানে এটা স্বপ্ন ছিল, আর ভোরের দেখা স্বপ্ন নাকি সত্যি হয়। আর হ্যাঁ, ও কি ভাবছে যে আমি ওকে ছাড়া কাঁদবো এখানে। আমি বাকি আধ পাঁচটা বউয়ের মতো নই প্যারেলাল, আমি আসছি। এরপরই পুষ্পা মাসি এসে বলে যে আমি তোকে কোথাও যেতে দেব না, এই হচ্ছে তালা আর এই হচ্ছে চাবি, তোকে আমি তালা বন্দি করব। তোকে তো ব্যারিকেড দিয়েও আটকানো যায় না। ঠিক বলে আমার কাছে এই সার্টিফিকেট অ্যাডাল্টের সার্টিফিকেট আছে, আমি বড় হয়ে গেছি। তখন পুষ্পা মাসি বলে যে তুই যতই এ সার্টিফিকেট রাখিস না কেন, তুই আমার কাছে ইউএ। আর তুই আমাকে এত ভায়োলেন্ট করিস না, সাইলেন্টে থাক, কোথাও যাবি না, আমি কলতলায় যাচ্ছি। আর দুয়া ওমে ইয়াদ রাখনা। এরপর ঝিলিক বলে প্যারেলালকে একটা ফোন করব। না না, যখন হাইওয়ে বন্ধ হয়ে যায় তখন শর্টকাট নিতে হয়। ঝিলিক আতরকে ফোন করে জানায় যে বাড়িতে কি হচ্ছে। আতরকে বলে গৌরব নাকি ওকে রাস্তায় ছেড়ে চলে গেছে। ওকে জানায় ও কালকে ফ্লাইওভারে ছিল আর এখন গঙ্গার তীরে আছে, ডুব দিয়ে যদি পাপ মোচন হয়। এরপর আতর বলে তুই কিন্তু সাঁতার জানিস না, ভুলেও এই কাজটা করবি না, আমি আসছি। ঠিক বলে যে না, গৌরব বলেছে যে ও যতক্ষণ না আসবে আমি যেন না যাই, তাই তুমি গৌরবকে গিয়ে বোঝাও না। তখন বাড়ির সবাই ব্রেকফাস্ট করছে, আর জেঠুমণি বলছে আখি যেই দোষ করে থাকুক না কেন ওকে বাড়িতে নিয়ে আয়, আখির জন্যই এই জায়গায় আছি। গৌরব বলে ও যে ভুলটা করেছে সেটা মাফ করার মতো নয়, আর যেখানে আছে সে ভালো আছে, আমিও আমার জায়গায় ফিরে যাব। গৌরব বিদেশে ফেরার কথা বলে, আর এই সমস্ত কথাই ঝিলিক ফোনে শুনছিল। আগামী পর্বে দেখা যায় কলতলায় ঝামেলা হওয়ার কারণে ঝিলিকও বেরিয়ে পড়ে, আর সেখানে আখি আর ঝিলিক দুজনেই একসঙ্গে উপস্থিত থাকে। কি হবে?